চলেন আমি আজকে আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আর সেটা হলো রিসেন্টলি এসিএমরা তাদের একটা রিসার্চে শো করেছে যে একজন ইউজার বা আপনার একজন কাস্টমার আপনার প্রোডাক্টটা নেওয়ার চিন্তা মাথায় আসা থেকে প্রোডাক্টটা পারচেস করা পর্যন্ত মাঝখানে যে যে প্ল্যাটফর্মগুলো ভিজিট করে সেইগুলো নিয়ে। অর্থাৎ আপনি যদি এখনো ভেবে থাকেন যে মানুষ শুধু গুগলে গিয়ে সার্চ করে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের ভিডিওর পরে আপনি বুঝতে পারবেন যে আপনার বিজনেস বা আপনার ক্লায়েন্টের বিজনেসের এসইও স্ট্র্যাটেজি নিয়ে কোনো সমস্যা না, এমনকি সমস্যাটা আপনার কন্টেন্ট নিয়েও না। সমস্যাটা হলো আপনি এখনো ওল্ড সার্চ ইউজার জার্নি নিয়ে কাজ করতেছেন। সো আজকের এই ভিডিওর পরে আপনি বুঝে যাবেন যে নিউ ইউজার সার্চ জার্নিটা দেখতে কেমন এবং আপনি এটিকে আপনার স্ট্র্যাটেজিটা কোন কোন জায়গায় চেঞ্জেস আনবেন সবকিছু। চলেন শুরু করি, তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আগে মানুষ যেভাবে সার্চ করত, অর্থাৎ আগে একজন কাস্টমারের মাথায় যখন কোনো কোয়েশ্চেন আসতো তারা ডিরেক্ট সার্চে চলে যেত। সার্চ বলতে আমি সার্চ ইঞ্জিনকে বোঝাচ্ছি এখানে। সো সেখানে যে কোনো কিছু একটা লিখে সার্চ করতো এবং পরে সার্চ ইঞ্জিন ওই পার্টিকুলার সার্চের সাথে রিলেভেন্ট কিছু ওয়েবসাইট তাদেরকে সাজেস্ট করতো। দেন ইউজার সেই পার্টিকুলার ওয়েবসাইটে একটা একটা করে ভিজিট করে দেন সেখান থেকে একটা ওয়েবসাইট চুজ করতে এবং সেই ওয়েবসাইট থেকেই তারা তাদের যে আলটিমেট অ্যাকশনটা ইদার হতে পারে কোনো কিছু বাই করা, কোনো কিছু পারচেস করা, কোনো সাইন আপ করা বা কোনো কিছু ডাউনলোড করা, সেটা সে করতো। এটা ছিল আগের মানুষ কিভাবে সার্চ করতো সেই সার্চ প্যাটার্ন। কিন্তু বর্তমানে মানুষ কিভাবে সার্চ করে, এখন আমি আজকের কথা বলতেছি। এখন আপনি কিভাবে সার্চ করেন, ধরেন আপনি কোনো কিছু একটা নিয়ে স্ক্রল করতেছেন ফেসবুকে, স্ক্রল করতে করতে হঠাৎ করে আপনার সামনে একটা ভালো প্রোডাক্ট আসলো। কারণ এখন তো ফেসবুক অ্যাডে ভরে গেছে। আপনি কোনো একটা কন্টেন্ট দেখতে যাবেন, স্ক্রল করতে যাবেন, ফেসবুক অ্যাড আপনার সামনে প্রতিনিয়ত আসতেছে, ইউটিউব অ্যাড আপনার সামনে প্রতিনিয়ত আসতেছে। সো আপনি স্ক্রল করতে করতে হঠাৎ করে আপনার সামনে একটা অ্যাড চলে আসলো। সো এই যে আপনি যদি স্ক্রিনে দেখেন, এটা হলো ইউজার, এটা হলো আপনি। সো আপনি সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎ করে আপনার সামনে একটা প্রোডাক্টের অ্যাড চলে আসলো এবং সেই প্রোডাক্টটা আপনার পছন্দ হলো। ধরেন ওই পার্টিকুলার প্রোডাক্টটা আপনার ক্লায়েন্টের, আর আপনি আপনার ক্লায়েন্টের অডিয়েন্স বা আপনার ক্লায়েন্টের কাস্টমার, টার্গেট কাস্টমার। তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, যখন আপনি প্রোডাক্টটা সামনে দেখতেছেন আপনার কাছে তিনটা ওয়ে আছে, তিনটা রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা, আপনি ডিরেক্টলি ওই প্রোডাক্টের বা ওই পার্টিকুলার ক্লায়েন্টের পেজে চলে যাবেন, ফেসবুক পেজে। সেখানে দেখবেন যে ওই পার্টিকুলার প্রোডাক্ট রিলেটেড যে কমেন্টসগুলো আছে, যে রিভিউগুলো আছে, সেগুলো আপনি চেক করবেন। যদি চেক করে সন্তুষ্ট মনে হয় বা সবাই ভালো কিছু লেখে সেখানে, তাহলে আপনি সেই প্রোডাক্টটা পারচেস করতে পারেন। বা তারপরে কি করতে পারেন, ধরেন আপনি সেই প্রোডাক্টটা দেখলেন এবং সেই প্রোডাক্টটা আপনার পছন্দ হলো এবং সবাই সেই প্রোডাক্টটা নিয়ে ভালো একটা রিভিউ দিচ্ছে, বাট তারপরেও আপনি সন্তুষ্ট হলেন না। সো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি ডিরেক্টলি গুগলে যে সার্চ করবেন এবং সার্চ করার পরে আপনি গুগলের যে ট্রেডিশনাল গুগল যা করে, আপনাকে রেজাল্ট দিবে, আপনাকে যে 10টা লিঙ্ক দেবে, সেই 10টা লিঙ্কে যে আপনি সেই প্রোডাক্টটা একটু রিসার্চ করলেন। অথবা আপনি সেই প্রোডাক্টটা নিয়ে ডিরেক্টলি অ্যামাজন বা দারাজ বা যে কোনো ই কমার্স প্ল্যাটফর্মে চলে গেলেন এবং সেই প্রোডাক্টটা নিয়ে একটু ডিটেলসে অ্যানালাইসিস করলেন। আপনি সেই প্রোডাক্টটার রিভিউ দেখলেন বা সেই যে সেলারটা আছে সেই সেলারটার কেমন, ওই পার্টিকুলার এন্টিটিটা কেমন, ওই পার্টিকুলার এন্টিটি কি তাদের কাস্টমারকে রিয়েল অথেন্টিক প্রোডাক্টটা দিচ্ছে কিনা, এইগুলোই আর কি আপনি দেখলেন। সো যখন আপনি কোনো ই কমার্স প্ল্যাটফর্মে গেলেন এবং সেখান থেকে এরকম রিভিউ দেখলেন, তারপরে আপনি আপনার প্রোডাক্টটা যে আপনি পারচেস করবেন সেখানে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে আরও 2 থেকে 3টা জায়গায় আপনি যাবেন। প্রথমত আপনি এআইতে যেতে পারেন, এআইতে যে প্রোডাক্ট রিলেটেড আপনি কোয়েরি করতে পারেন বা আপনার যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা এআইকে জানাতে পারেন। সেক্ষেত্রে এআই ওই প্রোডাক্টটাকে রিকমেন্ড করতেছে কিনা এটাও আপনি ভেরিফাই করতে পারেন। অথবা আপনি সার্চে চলে গেলেন, সার্চে যে ওয়েবসাইটগুলো দেখলেন, ওই ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছেন, বাট আপনি আরেকটু ভেরিফাই করতে চাচ্ছেন। এক্ষেত্রে আপনি কি করবেন, এক্ষেত্রে আপনি ডিরেক্ট ইউটিউবে চলে গেলেন, ইউটিউবে যে প্রোডাক্টের রিভিউ নিলেন, দেখলেন যে আসলে এই প্রোডাক্টটা কি অর্থিত কিনা, আপনি যে প্রবলেমটা আছেন সেই প্রবলেমটার জন্য এই প্রোডাক্টটা আসলে সলিউশন কিনা, এটা আপনি ভেরিফাই করলেন। সো এই যে সার্চের যে প্যাটার্নটা দেখছেন, এই প্যাটার্নটা কিন্তু অনেকটা মেসি টাইপের। মানে বুঝাইতে চাচ্ছি যে কোনো একটা লাইন না, একটা নির্দিষ্ট লাইন না। যেমন আমরা ফানেল ইউজ করতাম আগে, যে একটা লাইন থেকে আরেকটা লাইন। যেমন ধরুন আমি যদি আগের মানুষ যেভাবে সার্চ করতো, দেখেন এখানে একটা সরল লেখার মতন একটা লাইন আছে। প্রথমে সে এটা করতো, এটার পরে সে এখানে যেত, তারপরে সে অ্যাকশন নিত। বাট এখন দেখেন এখানে কিন্তু একটার সাথে কানেক্টেড। বা দেখেন এখান থেকে যখন আপনি এই লাইনটা চেক করবেন, এখান থেকে মানুষ সোশ্যাল মিডিয়া যাচ্ছে, সেখান থেকে সার্চ করতেছে, সার্চের পরে ওয়েবসাইটে যাচ্ছে, ওয়েবসাইট থেকে একটা ভিডিও দেখতেছে, ভিডিওর পরে এআইতে সার্চ করতেছে, তারপরে অ্যাকশনে যাচ্ছে। অর্থাৎ সে এই দুইটা নাও যেতে পারে। আবার ধরেন কি করতে পারে, সেম কাস্টমার এখান থেকে সোশ্যাল মিডিয়া যেতে পারে, সেখান থেকে রিভিউ চেক করতে পারে, সেখান থেকে ই কমার্স প্ল্যাটফর্মে যেতে পারে, এখান থেকে ডিরেক্টলি এআইতে যেতে পারে। এআইতে যখন অ্যান্সারটা পাবে তখনও কিন্তু তারা স্যাটিসফাই হচ্ছে না। তারা কি করতেছে, তারা ডিরেক্ট ভিডিও দেখতেছে, ভিডিও দেখার পরে তারা অ্যাকশনে যাচ্ছে।
সো এই যে প্ল্যাটফর্মগুলো, এটাকে বলা হয় সার্চ এভরিওয়ার অপটিমাইজেশন। মানে আপনার যে মেইন ফাউন্ডেশন, আপনার ফাউন্ডেশনটা সবসময়, যতদিন সার্চ ইঞ্জিন থাকবে আপনার ফাউন্ডেশনটা সবসময় হতে হবে গুগল ওরিয়েন্টেড। মানে গুগল হচ্ছে আপনার মেইন ফাউন্ডেশন, আর গুগলে সবার আগে আপনাকে র্যাঙ্ক করতে হবে, কারণ গুগলে যে ইউজারগুলো যায় সেই ইউজারগুলো ইন্টেনশন নিয়ে গুগলে যায়, সেই ইউজারগুলো জানে যে তাদের কি প্রয়োজন, সেই ইন্টেনশন নিয়ে যখন সে গুগলে যাবে তার মানে তারা অলরেডি ওয়ার্ম লিড, তারা আসলে একটা ভালো দোকান খুঁজতেছে, একটা ভালো শপ খুঁজতেছে বা একটা ভালো বিজনেস খুঁজতেছে, যেখান থেকে তারা তাদের ফাইনাল যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা করবে। দ্যাট মিনস সে কোনো কিছু পারচেস করবে, কোনো কিছু সাইন আপ করবে। কিন্তু সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো, এগুলো কিন্তু করলে মানে আপনি জাস্ট ক্যাজুয়ালি আপনি স্ক্রল করতেছেন, তার মধ্যে আপনার সামনে চলে আসলো এবং সেই মার্কেটিংটা দেখে আপনি ধরেন যে মোটামুটি কনভিন্স হয়ে গেলেন, তারপরে আপনি রিসার্চটা করলেন। সো এখন যে মানুষের যে ইউজার বিহেভিয়ার, এটা প্রেডিক্ট করা কিন্তু অনেক কঠিন। বাট আপনি যদি একজন মার্কেটার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আপনার ফাউন্ডেশনটা ঠিক রাখতে হবে, একটা বাড়ির তো স্ট্রাকচারটা আপনাকে সবার আগে ঠিক রাখতে হবে। সেই স্ট্রাকচারটা হইতেছে গুগল। মানে আপনি আপনার এসইও গুগলটা ঠিক যা যা করে আপনি সেইভাবে গুগলকে আপনি বেস ধরে, ফাউন্ডেশন ধরে দেন ঠিক করা, দেন অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলো আপনি চেক আপ করতে পারেন। বাট এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এনশিওর হতে হবে যে আপনি আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলোকে যাতে ওভারলুক না করেন, কারণ অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে ওই প্ল্যাটফর্মগুলোতে মানুষ যায়, এটা তো রিসার্চে প্রমাণিত। তো ওই প্ল্যাটফর্মগুলোতে যদি আপনি না থাকেন তার মানে আপনার কম্পিটিটর আছে, আর আপনার কম্পিটিটর আছে মানে ওই পার্টিকুলার কাস্টমারদের আপনার কম্পিটিটর ক্লোজ করতেছে। সো আপনি এটা তো হাতছাড়া হতে দিবেন না, আপনি তো চাইবেন যে আপনি প্রতিটা প্ল্যাটফর্মে ডোমিনেট করেন, তাই না? সো এটাই হচ্ছে বেসিক্যালি টুডে সার্চ, এটাই হচ্ছে বেসিক্যালি সার্চ এভরিওয়ার অপটিমাইজেশন। এবং এই জিনিসটা কেন আসছে, এই সার্চ এভরিওয়ার অপটিমাইজেশন টার্মটা কেন আসছে, কারণ আপনার যে ইউজার আছে, আপনার যে কাস্টমার আছে, তাদের সার্চ বিহেভিয়ারটা চেঞ্জ হয়েছে, তাদের সার্চ প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। এটা যত তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন তত বেশি আপনি অ্যাজ এ মার্কেটার সামনের দিকে চিন্তা করতে পারবেন এবং আপনার কম্পিটিটর থেকে 1 থেকে 2 স্টেপ সামনে অ্যাহেড থাকতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন এই যে বিভিন্ন জায়গায় আপনার কাস্টমার যেতে পারে, আমার এজেন্সিতে যখন কোনো ক্লায়েন্ট আসে বা আমি যখন কোনো নতুন ক্লায়েন্টের সাথে কাজ করা শুরু করি, সেক্ষেত্রে আমি অলওয়েজ চেষ্টা করি ওই পার্টিকুলার বিজনেসের একটা অডিট করতে, প্রেজেন্সটাকে অডিট করতে। ওই পার্টিকুলার বিজনেসের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি কেমন, প্রেজেন্সটা কেমন, ওই পার্টিকুলার বিজনেসের প্রোডাক্টের এগেনস্টে রিভিউ আছে কেমন, মানুষ তাদের প্রোডাক্ট কেমনভাবে নিচ্ছে, এআই থেকে ওই পার্টিকুলার বিজনেসের সাইট হচ্ছে কিনা ওই প্রোডাক্টের, ওদের প্রাইমারি প্রোডাক্টের জন্য, এই সব কিছু নিয়ে আমি একটা রিভিউ করার চেষ্টা করি। দেন আমি আমার স্ট্র্যাটেজিটা বিল্ড আপ করি। যেমন ধরেন আমি একটা এখানে আপনাদের জন্য একটা ক্রিয়েট করে রাখছি, অডিট চেকলিস্ট ক্রিয়েট করে রাখছি, যেখান থেকে আপনি এই যে 8টা প্ল্যাটফর্ম, 8টা জায়গায় যে আপনার কাস্টমাররা যায়, সেই 8টা জায়গার নাম আছে এবং প্রতিটা জায়গায় আমি এই দেখেন এখানে সুন্দরভাবে আমি সেল ক্রিয়েট করে রেখেছি, যাতে আপনি বুঝতে পারেন, আপনি অডিটটা করতে পারেন যে আপনার ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা কেমন। যদি ভালো থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস দিবেন। যদি সার্চে কেমন, তারা কি তাদের কিওয়ার্ডের এগেইনস্টে র্যাঙ্ক করতেছে, বা এআই কি তাদের বিজনেসটাকে, তাদের প্রোডাক্টকে সাইট করতেছে কিনা, বা ই কমার্সে তাদের রিভিউ কেমন আছে, বা তাদের ওয়েবসাইটে যদি কোনো কাস্টমার যায় তারা কি ক্লিয়ারলি তাদের প্রাইসটা দেখতে পারতেছে কিনা, তাদের কি ওই প্রোডাক্টটা কিনতেছে কিনা, এই সব কিছু আপনি এখানে অডিট করতে পারবেন। তাদেরকে একটা ইউটিউব চ্যানেল আছে কিনা, সেখানে তারা তাদের প্রোডাক্ট রিলেটেড ভিডিও আপলোড করতেছে কিনা, এভরিথিং আপনি এই অডিট চেকলিস্টটা পেয়ে যাবেন। সো যখন আপনি এই পুরো চেকলিস্টটা আপনি কমপ্লিট করবেন, তখন আপনার কাছে একটা সিনারিও হয়ে যাবে যে আপনি কোন কোন প্ল্যাটফর্মে উইক আর কোন কোন প্ল্যাটফর্মে স্ট্রং। দেন উইক প্ল্যাটফর্ম একটা একটা করে টার্গেট করবেন, কারণ এখানে যে চেকলিস্টটা আমি দিয়েছি এই চেকলিস্টটা যদি আপনি সব একবার টার্গেট করতে যান, এটা কখনোই আপনি সাকসেস পাবেন না। আপনাকে একটা একটা প্ল্যাটফর্ম ধরতে হবে, এক একটা প্ল্যাটফর্মে স্ট্রং নিজের অথরিটি এস্টাবলিশ করতে হবে। এবং এই পুরো যে প্ল্যাটফর্ম, এই পুরো যে অথরিটি এস্টাবলিশ করতে আপনাকে 8 থেকে 12 মাসেরও বেশি সময় লাগতে পারে। সো একটা করে প্ল্যাটফর্ম ধরুন, সেখানে আপনি একটা অথরিটি এস্টাবলিশ করেন এবং তারপরে নেক্সটে যান। সো এই অডিট চেকলিস্টটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনাদের যদি অডিট চেকলিস্টটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আজকের এই ভিডিওর মেইন উদ্দেশ্যই ছিল আপনাদেরকে যে নতুন সার্চ বিহেভিয়ারটা আছে, নতুন সার্চ বিহেভিয়ার সম্পর্কে জানানো, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি একজন মার্কেটার হন আপনার জন্য তো আরো বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি অলওয়েজ কি নিয়ে কাজ করেন, কাস্টমার নিয়ে কাজ করেন, আপনার অডিয়েন্স নিয়ে কাজ করেন। সো আপনার অডিয়েন্সই পুরো প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছে। সো আপনাকে তো সেটা বুঝতে হবে। সো আশা করি আপনি এই ভিডিওটা থেকে কিছু লার্ন করতে পেরেছেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।